ইসরায়েলকে চমকে দিয়ে ফিরে আসছে হামাস। গাজায় তৈরি করছে ইসরায়েলি সেনাদের জন্য নতুন মৃত্যুর ফাঁদ। গাজার ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে আছে হামাসের দ্বিতীয় মুখ। ইসরায়েল ভেবেছিল যুদ্ধ হামাসের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালের চাঞ্চল্যকর রিপোর্ট বলছে ফিনিক্স পাখির মতো আগুন থেকে উঠে আসছে হামাস। হামাসের গোপন পরিকল্পনা ফাঁস। ইসরায়েল কি তৈরি? হামাস আবারও যুদ্ধের জন্য প্রস্তুত। বিশ্ব যখন ভাবছিল গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কিছুটা অগ্রগতি হচ্ছে, তখনই আসে নতুন চাঞ্চল্যকর তথ্য। হামাস নতুন কৌশলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নতুন কমান্ডার নিয়োগ হচ্ছে, নতুন সেনাদের প্রশিক্ষণ চলছে এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয়, গোপনে টানেল পুনর্নির্মাণ চলছে। ইসরায়েলি ড্রোন আর বোমার আঘাতে ধ্বংস হয়েছিল হামাসের শতাধিক টানেল, কিন্তু এখন পুনর্জন্ম নিয়েছে ভূগর্ভস্থ এই অক্টোপাস। ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে হামাস পুরনো অস্ত্রকে বদলে ফেলছে স্মার্ট বোমাতে। গোপন টানেল, ছায়াযুদ্ধের প্রস্তুতি। ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে হামাস ভবিষ্যতের যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছে। হামাসের ভয়ঙ্কর নতুন কৌশল, নতুন কমান্ডার নিয়োগ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অনেক শীর্ষ নেতাকে হত্যা করেছে, কিন্তু হামাস দ্রুত তাদের স্থলাভিষিক্ত করছে। নতুন নেতৃত্বকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গোপন অস্ত্র কারখানা। গাজার বিভিন্ন জায়গায় নতুন অস্ত্র তৈরির গোপন কেন্দ্র তৈরি হয়েছে। সামরিক মানচিত্র তৈরি। যুদ্ধ হলে কোথায় হামলা চালানো হবে তার স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে। গাজায় কি তবে নতুন যুদ্ধ আসছে? বিশেষজ্ঞরা বলছেন এই প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে এক ভয়ঙ্কর যুদ্ধে। ইসরায়েল চাইছে হামাস পুরোপুরি নিরস্ত্র হোক, কিন্তু হামাস তাদের অস্ত্র ছাড়তে প্রস্তুত নয়। ট্রাম্প নেতানিয়াহু হতবাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই তথ্য শুনে হতবাক। তারা বিশ্বাস করছিলেন হামাস দুর্বল হয়ে পড়েছে, কিন্তু নতুন রিপোর্ট বলছে উল্টো। গোপন ডকুমেন্ট ফাঁস। হামাসের হাতে নতুন যুদ্ধ ম্যানুয়াল এসেছে। নতুন সদস্যের গেরিলা যুদ্ধ, অস্ত্র ব্যবহারের কৌশল এবং ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নতুন আক্রমণ পরিকল্পনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যুদ্ধবিরতি নাকি কৌশলগত বিশ্রাম? বিশ্লেষকরা বলছেন হামাস যুদ্ধবিরতিকে নিজেদের শক্তি পুনর্গঠনের জন্য ব্যবহার করছে। হামাসের নেতৃত্বে ফাটল, হামাসের নেতৃত্বে বড় ভাঙন। দোহায় থাকা রাজনৈতিক নেতারা যুদ্ধবিরতি চায়, কিন্তু গাজার সামরিক কমান্ডাররা চাইছে যুদ্ধ চালিয়ে যেতে। ইসরায়েল কি প্রস্তুত? ইসরায়েলি সেনাবাহিনী জানে হামাস আবারও আক্রমণ করতে পারে, তাই তারা গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে, নতুন অস্ত্র প্রস্তুত করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি সত্যিই হামাসকে থামাতে পারবে? যুদ্ধ কি তবে আসন্ন? বিশ্ব এখন তাকিয়ে আছে। এই যুদ্ধবিরতি কি সত্যি শান্তির জন্য, নাকি নতুন যুদ্ধের আগে ঝড়ের পূর্বাভাস?